পাখি কেমনে ৮ কুঠুরি ৯ দরজার প্রকোষ্ঠ পেরিয়ে অন্তিমে উড়াল দিল এক পাখি। নাম তার ফরিদা পারভিন, যিনি হয়তো জীবনের বড় অংশেই সন্ধান করেছেন এক হারানোর পথের। অবশেষে প্রশ্ন তুলেছিলেন, হারানোর পথ কি ফিরে পাওয়া যায়? কমনে আসে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়। লালন সাইয়ের এই অমর গানের মতো জীবনের এই ক্ষণস্থায়ী খাঁচা থেকে চিরতরে উড়ে গেলেন প্রিয় শিল্পী। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় শূন্যতা, আমি জানি না এই শূন্যতা কিভাবে পূরণ হবে। তার কণ্ঠের যে দোতনা, এটা আমরা খুব মিস করব। একজন ফরিদা পারভিন চলে যাওয়া মানে কিন্তু আসলে এককভাবে একটা ব্যক্তি চলে যাওয়া না, একটা সময় চলে যাওয়া, একটা পর্যায়ে চলে যাওয়া, একটা মানে মহাপ্রস্থানের মতো। বদ হাওয়া লেগে খাঁচা 13 সেপ্টেম্বর শনিবার রাত 10:15 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। 14 সেপ্টেম্বর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হয় জাতীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হয় জানাজা। প্রিয় শিল্পীকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন পরিবারের সদস্য, সহকর্মী এবং ভক্ত অনুরাগীদের অনেকেই। লালনের গানটাকে সারা পৃথিবীর বুকে ছড়াই দিচ্ছে। একটা আঁকড়ার গানটাকে সে সুধী সমাজের ড্রয়িং রুমে নিয়ে এসেছে, সারা পৃথিবীর মানুষের কাছে নিয়ে গেছে। এর থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না, যেটা কোনোদিন কারো পক্ষে আর কোনোদিন হবে কিনা সেটা। শত জন্মে একবার একজন আসে, যুগে যুগে একবার আসে, শতবর্ষে একবার আসে। তো ফরিদা পারভিন শতবর্ষে একবার এসেছিল। এটা হচ্ছে আসলে চলে যাওয়া না, উনি থাকবে, আমরা যতদিন থাকবো, বাংলা গান যতদিন থাকবে, সাহিত্যের গান যতদিন থাকবে। এই শূন্য স্থানকে যদি পূরণ করতে হয় তাহলে করে আমাদের সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে এবং সেখানে নতুন পুরাতন যারাই প্রতিভাবান আছেন, যারা মেধাবী আছেন, তাদের জন্য দ্বার উন্মুক্ত করে দিতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। লালন সাহেব প্রত্যেকটা বাণী যদি কেউ ধারণ করে জীবন পরিচালনা করে, তাহলে প্রত্যেকটা মানুষ শুদ্ধ সুন্দরভাবে তার জীবন পরিচালনা করবে। কোথাও কোনো হানাহানি থাকবে না, কোথাও কোনো বৈষম্য থাকবে না, কোথাও কোনো বিভেদ থাকবে না। জানি গানের ভুবনে আরশিনগরের পড়শি হয়ে রইবেন সুরের পাখি ফরিদা পারভিন, যিনি লালন ফকিরের অচিন পাখির তালাশ করে গেছেন আজীবন। সঙ্গীতকে ভালোবেসে গড়ে তুলেছিলেন অচিন পাখি নামের সংগঠন। অসীমের উদ্দেশ্যে তার এই যাত্রায় কেমন হবে এই অচিন পাখিদের ভবিষ্যৎ? আমরা চেষ্টা করব তার যে অচিন পাখি সঙ্গীত একাডেমি আছেন ওটাকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে। ওনার যেটা স্বপ্ন ছিলেন লালন ফকিরের গানকে নিয়ে, আমরা চেষ্টা করব আমাদের ছাত্রছাত্রী ভাই যারা আছেন, বন্ধুরা যারা আছেন, সবাই সেটার সাথে তালমে চলতে এবং প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। একজন মা হারা হলে সন্তান কেমন কি অবস্থায় সন্তানের আপনারা বুঝেন, এখানে তো আসলে ওইভাবে কিছু বলার নাই। আমরা মা হারা হলাম, এতিম হলাম আমরা। তারে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি। এই ফরিদা পারভিন একটা গান গেয়ে কিন্তু ফুর মারবে, তোমরা ভুলে গেছো মূল্যকেদের নাম। আজকে তো ফরিদা পারভিনের নামই ভুলে যাবে পাবলিক, বা মানুষ সবাই ভুলে যাবে। কি দিলাম উনার কাছে, অনেক কিছু পেয়েছি। উনাকে যাওয়ার সময় জাস্ট জানাজা পড়লাম, বিদায় দিলাম, এই তো। তারে ধরতে শুধুই কি লালন, মায়াময় কণ্ঠে সমান জনপ্রিয় ছিল আধুনিক ও দেশাত্মবোধক গান। বিদায় বেলায় রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। জীবনের দীর্ঘ সময় কুষ্টিয়ায় কাটিয়েছেন লালন কন্যা ফরিদা পারভিন। তার ইচ্ছা পূরণে সেখানে শায়িত করা হবে শিল্পীকে।